আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমরা রান্নার একটি কোনো রেসিপি না জেনে বরং রান্নার একটি কৌশল সম্পর্কে জানব। আর কৌশলটি হচ্ছে তেল ব্যবহার না করে ভেজ নন ভেজ যে কোনো আইটেম রান্না করা। নমুনা হিসেবে আমরা ব্রোকলি ব্যবহার করছি, তবে এই একই পদ্ধতি অনুসরণ করে আপনারা ভেজ নন ভেজ যে কোনো আইটেম রান্না করতে পারবেন। চলুন রেসিপিতে ঢুকে পড়ি। প্রথমে ফ্রাই প্যানের উপরে আমরা একটি রসুন কাটা নিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু বিন্দুমাত্র তেলও নেই। এরপরে পেঁয়াজ, তেল ছাড়াই প্যানের ওপর রসুন ও পেঁয়াজ ফ্রাই হচ্ছে। যেহেতু এখানে কোনো তেল নেই, তাই অল্প আঁচে বারবার নাড়তে হবে যেন ফ্রাই প্যানে লেগে না পড়ে। এরপর বাটা মশলা যোগ করতে হবে। রান্নার জন্য প্রয়োজনীয় সকল বাটা মশলা এখানে অ্যাড করতে হবে। আমরা এখানে শুধু রসুন ও পেঁয়াজ বাটা ব্যবহার করছি। মনে রাখবেন, বাটা মশলা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, আর এই পানি দিয়েই মশলাটা কষাতে হবে। চলুন এরপর দেখে নেওয়া যাক আসল কৌশলটি। আপনারা বারবার করে সামান্য পানি দিয়ে মশলাটি কষাতে থাকবেন। এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, মশলাটা যত বেশি কষাবেন আপনার রান্নাটা তত বেশি মজাদার হবে। এবার বাকি গুঁড়ো মশলা যোগ করে দিতে হবে। এখানে হলুদ, জিরা ও ধনিয়া গুঁড়া ব্যবহার করা হয়েছে। কাটা টমেটো ব্যবহার করছি। কাটা টমেটোর ভিতরেও প্রচুর পরিমাণে পানি থাকে এবং সেই পানি দিয়ে আমরা মশলাটা কষাচ্ছি। এবার যোগ করে দিতে হবে সব ধরনের সস। এখানে আমরা শুধু টমেটো সসই ব্যবহার করেছি। পানি শুকিয়ে আসলে আমরা অল্প করে বারবার পানি অ্যাড করে নেব এবং মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে। মশলা বেশি কষালেই আপনার রান্নাটি সুস্বাদু হয়ে উঠবে এবং অন্য কেউ বুঝতেই পারবে না যে আপনি তেল ছাড়া রান্না করেছেন। দেখুন মশলা কষানো শেষ। এবার তরকারি সিদ্ধ করার মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ব্রোকলি অ্যাড করছি। আপনি কিন্তু অবশ্যই আপনার সিজনাল যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। এবার যোগ করছি টমেটো ও পেঁয়াজের কলি। আপনারা আপনাদের মতো অন্যান্য অনেক কিছু যোগ করে নিতে পারেন। সয়া সস দিচ্ছি। এবার সবজি সেদ্ধ করার মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে আমাদের সেদ্ধ হয়ে গেছে। এর সাথে সাথে আমাদের রান্নাও শেষ। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক একই পদ্ধতিতে আপনারা চিকেনও রান্না করতে পারেন। সেক্ষেত্রে আমরা যে মশলাটা কষিয়েছি সেখানে চিকেনের মশলাগুলো অ্যাড করে দিতে হবে, যেমন আদা, গরম মশলা ইত্যাদি মশলা কষিয়ে আপনারা ভেজিটেবলের জায়গায় চিকেন অ্যাড করে দিতে পারবেন। আসেন খুব সংক্ষেপে আমরা একটু এই রান্নাটার হেলথ টিপস জেনে নিই। এই রান্নাটার ফলে আমাদের অয়েল ইনটেক কম হচ্ছে, ফলে হার্ট, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ওভারওয়েট সব কিছুই নিয়ন্ত্রণে থাকবে, আর সাথে সাথে সাশ্রয় তো হচ্ছেই। চলুন এবার আবার রেসিপিতে ফিরে যাই। টেস্ট করে দেখবেন অনেক সুস্বাদু হয়েছে আপনাদের রান্নাটি, এবং কাউকে না বললে কেউ বিশ্বাসই করতে পারবে না যে তেল ছাড়া রান্না করেছেন। এবার আপনি আপনার মতো করে পরিবেশন করুন এবং পরিবারের সকলকে নিয়ে খাবারটি এনজয় করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।